মহিয়সী নারী হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে সংসারের প্রতি তার কোনো মোহ ছিল না, এমনকি তিনি বিয়ের কথাও ভুলে গিয়েছিলেন। একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন, কিন্তু তিনি রাজি হলেন না। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি লিখে বিদায় করলেন। একবার বসরার গভর্নর মোহাম্মদ ইবনে সুলেমান ইবনে হাশিমি রাবেয়ার গুণকীর্তন শুনে মুগ্ধ হলেন এবং বিয়ের প্রস্তাব পাঠালেন। তিনি দূতকে বললেন, তুমি গিয়ে রাবেয়াকে বলবে বসরার গভর্নর তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তুমি যদি সম্মত হও তাহলে আমার সব ধন সম্পদ তোমাকে দিয়ে দেব। আমি প্রতি মাসে 10,000 দিরহাম আয় করি, সেটাও তোমায় দেব। তাছাড়া আমি এই প্রদেশের শাসক, সুতরাং তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে। দাস দাসী, আরাম আয়েশ, বিলাসিতা কোনো কিছুরই অভাব হবে না। আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে। কিন্তু দুনিয়ার কোনো সুখ সম্পদ বা বিলাসিতা রাবেয়া বসরিকে আকৃষ্ট করতে পারেনি। তাই তিনি গভর্নরের প্রস্তাব প্রত্যাখ্যান করে দূতকে বললেন, তুমি গিয়ে তাকে বলবে আমি রাবেয়া বলছি। দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ, পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির মূল। আপনি যা কিছু করেছেন সবই দুনিয়ার জন্য, এবার অন্তত পরকালের জন্য কিছু করুন। আপনার সম্পদের উত্তরাধিকারী যেন অন্য কেউ না হয়, বরং আপনি নিজেই তা কাজে লাগান। অন্যথায় আপনার মৃত্যুর পর সম্পত্তি অন্যরা ভোগ করে নেবে। যদি বিয়ে করতে চান তবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবেচনা করুন। সর্বদা রোজা রাখার অভ্যাস করুন এবং মনে রাখুন, জন্ম হয়েছে মৃত্যুর জন্য। রাবেয়া আরও বললেন, আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার কয়েক গুণও যদি আমাকে দেন তবু আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না, কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না। এই জবাবে গভর্নর অত্যন্ত লজ্জিত ও চিন্তিত হলেন। একদিন এক ব্যক্তি রাবেয়া বসরি কাছে এসে জানতে চাইলেন, আপনি কেন বিবাহ করছেন না? তিনি উত্তর দিলেন, আমি 3টি কারণে বিয়ে করছি না। যে ব্যক্তি 3টি সমস্যার সমাধান করতে পারবে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করব। লোকটি মনে মনে ভাবল, নারীদের সমস্যাগুলো তো সহজ, নিশ্চয়ই আমি সমাধান করতে পারবো। তিনি বললেন, ঠিক আছে, আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন। তখন রাবেয়া 3টি প্রশ্ন করলেন, আমি ঈমানের সাথে কবরে যেতে পারবো কিনা? লোকটি হতাশ হয়ে গেল। তিনি বললেন, এর উত্তর আমি কিভাবে দেব? দ্বিতীয় প্রশ্ন, হাসরের ময়দানে আমার আমলনামা ডান হাতে পাওয়া যাবে কিনা? লোকটি জবাব দিল, এটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তৃতীয় প্রশ্ন, বিচারের পর আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে? এ কথা শুনে লোকটি বলে উঠল, এই 3টে প্রশ্নের উত্তর তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবেন না। তখন রাবেয়া বসরি বললেন, তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করছো কেন? আমি তো এই চিন্তায় অস্থির, এর উপর আবার স্বামী গ্রহণ করে আরেকটা চিন্তায় অস্থির হতে চাই না। একবার বিখ্যাত ইসলামিক পণ্ডিত হাসান বসরি রহমতুল্লাহ রাবেয়া বসরিকে প্রশ্ন করলেন, হে রাবেয়া, তোমার কি বিয়ের ইচ্ছে নেই? রাবেয়া জবাব দিলেন, হুজুর, যার শরীর আছে তাই তো বিয়ের প্রয়োজন, কিন্তু আমার তো কোনো শরীরই নেই। এই যে দেহ আপনি দেখছেন, এটা আসলে আমার নয়। অনেক আগে আমি একে সৃষ্টিকর্তার কাছে ওয়াকফ করে দিয়েছি। সুতরাং আমার বিয়ে সংক্রান্ত বিষয়ে তাকে প্রশ্ন করুন। এ কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ আলাই অবাক ও লজ্জিত হলেন। এরপর তিনি আর কখনো রাবেয়ার বিয়ে নিয়ে কোনো কথা বলেননি। একদিন এক ধনী ব্যক্তি রাবেয়া বসরির জন্য কিছু উপহার নিয়ে এলেন, কিন্তু তার দরজার সামনে এসে ঠায় দাঁড়িয়ে রইলেন, রাবেয়ার ঘরের সামনে। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই। তিনি ধরে লোকটিকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি কাজ বলুন তো? লোকটি বলল, হুজুর, আমি মহিয়সী নারী হজরত রাবেয়া বসরির জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি, কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না। যদি তিনি প্রত্যাখ্যান করেন, হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে একটি সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তখন রাবিয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির অনুরোধ পেশ করলেন। রাবেয়া বসরি তার দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে শিরিক করে, আল্লাহর নিন্দা করে, তবু আল্লাহ তার রিজিক বন্ধ করেন না, তাকে বিপদে ধ্বংস করেন না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সবকিছু বিসর্জন দেয়, আল্লাহ তাকে না খাইয়ে বাঁচিয়ে রাখেন। এসব মহান আল্লাহর অসীম কুদরতের প্রকাশ। যেদিন থেকে আমি মহান প্রেমের সম্পদের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি, সেদিন থেকে আমি কারো মুখাপেক্ষী নই। যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না, তার দেওয়া বস্তু আমি কিভাবে গ্রহণ করি বলুন হুজুর? এটা কি আমার জন্য শোভনীয়? এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ চুপ করে গেলেন। বাইরে দাঁড়িয়ে থাকা সে ধনী ব্যক্তি তার পুরো কথোপকথন শুনে কোনো কথা না বলেই ফিরে গেলেন। যৌবন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাবেয়া বসরি বিয়ে করেননি।
তিনি সারা জীবন চিরকুমারী ছিলেন। একদিন বিখ্যাত সুফি সাধক সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন। তিনি বললেন, আপনি যদি আল্লাহর কাছে একবার প্রার্থনা করেন তবে নিশ্চয়ই তিনি আপনার অসুস্থতা দূর করে দেবেন। রাবেয়া তাকে উদ্দেশ্য করে বললেন, হে সুফিয়ান, আপনি কি জানেন না আমি কার ইচ্ছায় অসুস্থ? সুফিয়ান বলেন, অবশ্যই আল্লাহর ইচ্ছায়। রাবেয়া বললেন, যদি আল্লাহর ইচ্ছা আমি অসুস্থ হয়ে থাকি তবে কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আরোগ্যের জন্য প্রার্থনা করব? প্রেমিক কি তার প্রেমার সম্পর্কের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে? সুফিয়ান হতবাক হয়ে গেলেন এবং এই বিষয়ে আর কিছুই বললেন না। অন্য একদিন তার আরেক বন্ধু মালিক দিনার রাবেয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে এলেন। তিনি দেখলেন রাবেয়া ঘাসের মাদুরের ওপর শুয়ে আছেন। মাথার নিচে বালিশের পরিবর্তে রয়েছে একটি ইট আর পানির জন্য এক ফোঁটা কলসি। এই দৃশ্য দেখে মালিক দিনার কষ্ট পেলেন। তিনি বললেন, আমার অনেক ধনী বন্ধু রয়েছেন, আপনি চাইলে আমি তাদের থেকে কিছু নিয়ে আসতে পারি। রাবেয়া হেসে বললেন, হে মালিক, আপনি কি মনে করেন আমাকে এবং ওই ধনী ব্যক্তিদেরকে যে রিজিক দেন তিনি কি ভিন্ন? কি আমাদের প্রতিপালক কি আলাদা? মালিক দিনার বললেন, না, তিনি অবশ্যই একজন। রাবেয়া বললেন, যিনি ধনীদের রিজিক দান করেন তিনি দরিদ্রদের প্রতি সমান দয়ালু। তিনি কি আমাকে ভুলে গিয়েছেন, শুধু ধনীদের কথাই ভাবেন? মালিক দিনার চুপ হয়ে গেলেন, তার আর কিছু বলার রইল না। একদিন হজরত হাসান বসরি রহমতুল্লাহের কিছু শিষ্য রাবেয়া বসরির বাড়িতে এলেন। আল্লাহর ইচ্ছায় সে সময় রাবেয়ার ঘরে মাত্র 2টি রুটি ছাড়া আর কিছুই ছিল না। তিনি লক্ষ্য করলেন অতিথিরা খুবই ক্ষুধার্ত। এখন প্রশ্ন হলো, একজন ক্ষুধার্ত মেহমানের সামনে মাত্র 2টি রুটি কিভাবে ভাগ করা যায়? তবে তাদের সাথে কুশল বিনিময় শেষে মধুর আলোচনায় ভুলিয়ে রাখছিলেন আর মনে মনে ভাবছিলেন কি করা যায়। এক পর্যায়ে মেহমানদের একজন রাবেয়া বসরি বললেন, আপনার ঘরে কি কিছু খাবার আছে? আমার খুব ক্ষুধা পেয়েছে। রাবেয়া চিন্তিত হয়ে পড়লেন। সব সমস্যার সমাধান যে আল্লাহই করতে পারেন তার প্রমাণ মেলে এখানে। ঠিক তখনই একজন ভিক্ষুক রাবেয়ার দরজায় হাজির হলেন। আল্লাহর উপর অগাধ বিশ্বাসী ও বুদ্ধিমতী রাবেয়া তার কাছে থাকা 2টি রুটি ভিক্ষুককে দান করলেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহর রাস্তায় কিছু দান করলে তার 10 গুণ আল্লাহ ফিরিয়ে দেন। এই আশাতেই তিনি দান করলেন। মেহমানরা মনে মনে রাগান্বিত হলেন, আমরা অনেক আগে এসে ক্ষুধার কথা বললাম অথচ আমাদের কিছুই দিলেন না, আর এক ভিক্ষুক আসতেই তাকে রুটি দিয়ে দিলেন। ঠিক তখনই একটি বালিকা এসে অনেকগুলো রুটি ও একটি পাত্র দিয়ে বলল, আমার মনিবের স্ত্রী আপনাকে উপহার পাঠিয়েছেন। রাবেয়া সেই রুটিগুলি গুনলেন, দেখলেন 18টি রুটি রয়েছে, অথচ তিনি আল্লাহর প্রতিশ্রুত 20টি রুটির অপেক্ষায় ছিলেন। এদিকে পরীক্ষার জন্য বালিকাটি 2টি রুটি লুকিয়ে রেখেছিল। রাবেয়া সেটি বুঝতে পেরে বললেন, এই রুটি আমার নয়, তুমি নিয়ে যাও। মেহমানরা আরও অবাক হলেন, ভাবলেন আমরা ক্ষুধার্ত আর তিনি এই 2টি ফেরত পাঠালেন। এরপর বালিকাটি গোপনে রাখা 2টি রুটি বের করে 20টি রুটি নিয়ে আবার রাবেয়ার কাছে এলো। এবার তিনি বললেন, হ্যাঁ, এই রুটি আমার। এরপর তিনি মেহমানদের নিয়ে তৃপ্তি সহকারী খাবার খেলেন। অতিথিরাও খুশি হলেন। খাবার শেষে তারা রাবেয়ার কাছে ঘটনার ব্যাখ্যা জানতে চাইলেন। তখন তিনি বললেন, আপনারা যখন এসেছিলেন তখন আমার কাছে মাত্র 2টি রুটি ছিল, এত মানুষকে খাওয়ানোর মতো যথেষ্ট ছিল না, তাই আমি আল্লাহর ওপর ভরসা করে ভিক্ষুককে দান করলাম, এই বিশ্বাস যে আল্লাহ 10 গুণ ফিরিয়ে দেবেন। মেহমানরা তার এই দৃঢ় বিশ্বাস দেখে খুবই আশ্চর্য হলেন এবং রাবেয়ার কাছ থেকে বিদায় নিলেন। এরপর তিনি টানা 7 দিন রোজা রাখলেন, যার ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেন। ঘরে কোনো খাবার ছিল না। ঈমানের আরেকটি পরীক্ষা শুরু হলো। ঠিক তখনই এক ব্যক্তি কিছু খাবার নিয়ে এলেন, কিন্তু ঘরে কোনো আলো জ্বলছিল না। রাবেয়া বাতি জ্বালানোর জন্য ঘরে গেলেন। এ ফাঁকে এক লোভী বিড়াল এসে খাবার খেয়ে ফেলল। ক্ষুধার্ত রাবেয়া তখন পানি পান করতে গেলেন, কিন্তু পানিপাত্র খালি। তিনি বাধ্য হয়ে অন্ধকারের বাইরে কূপ থেকে পানি আনতে গেলেন। দুর্বল শরীরে পথ চলতে গিয়ে হঠাৎ করে গেলেন, পা কেটে গেল এবং হাত ভেঙে গেল। এই কষ্টের মধ্যেও তিনি স্থিরতা হারালেন না। জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে তিনি 2 হাত তুলে মোনাজাত করলেন, হে আল্লাহ, তুমি কি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করতে চাও? তোমার দয়া থেকে বঞ্চিত হলেও আপত্তি নেই, কিন্তু তোমার ভালোবাসা থেকে দূরে রেখো না। তার চোখের পানি গড়িয়ে পড়ল। তখনই একটি আওয়াজ শোনা গেল, হে রাবেয়া, যদি তুমি দুনিয়ার সুখ শান্তি চাও আমি তা দেব, কিন্তু তোমার অন্তরে ভালোবাসা থেকে আমাকে মুছে ফেলতে হবে। রাবেয়া আরো দৃঢ় হলেন, হে রব, আমি দুনিয়ার কোনো কিছুই চাই না, আমি শুধু তোমার ভালোবাসা ও তোমার দর্শন চাই, তুমি আমাকে সে তৌফিক দান করো। এরপর তিনি সিয়াম সাধনার মাত্রা আরো বাড়িয়ে দিলেন। সুযোগ পেলে তিনি রোজা রাখতেন। একদিন এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, আপনি সন্তানকে কিভাবে ঘৃণা করেন? রাবেয়া হেসে বললেন, আমি এতই ব্যস্ত আল্লাহর ভালোবাসা ডুবে থাকার জন্যে যে শয়তান সম্পর্কে ভাবার সময়ই আমার নাই। তার বিষয়ে চিন্তা করব না, তাই তাকে ঘৃণা করব সে সুযোগও নেই। রাবেয়ার কথা শুনে লোকটি ভাবতে লাগলেন, একটা
একটা মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারে? একদিন এক রাতে একটি লোক এসে দেখলেন যে রাবেয়া বসরি রহমতুল্লাহ তার ডান হাতে পানি এবং বাম হাতে আগুনে দাঁড়িয়ে আছেন। লোকটি রাবেয়ার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, আপনার এই অবস্থা কেন? আপনি আগুন আর পানি দিয়ে কি করবেন? জবাবে হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আগুন দিয়ে খোদার বেহেশত জ্বালিয়ে দেব আর পানি দিয়ে দোজখের আগুন নিভিয়ে দেব, যাতে করে কোনো মানুষ বেহেশতের আশায় বা দুজখের ভয়ে আল্লাহর ইবাদত না করে। এই বেহেশত দুজখ ধ্বংস করার পরে যারা ইবাদত করবে তারাই হবে আল্লাহর প্রকৃত বান্দা। ইহজগতে আরাম আয়েশ, সুখ শান্তি ভোগ বিলাসের প্রতি রাবেয়ার কোনো আকর্ষণ ছিল না। তিনি অত্যন্ত সাদাসিদে জীবন যাপন করতেন এবং খুবই কম দামের পোশাক পরিধান করতেন। একদিন নামাজের সময় হলে রাবেয়া পুরাতন একটি ঘটি নিয়ে অজু করছিলেন। এক ব্যক্তি তা দেখে বললেন, আপনার এত কষ্ট আর সহ্য হচ্ছে না, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার দুঃখ কষ্ট দূর করার জন্য আমি চেষ্টা করব। জবাবে হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকেও সে আল্লাহ সৃষ্টি করছেন। আমি কি অবস্থায় আছি তা তিনি ভালো করে দেখেন এবং জানেন। যেহেতু তিনি অন্ধ নন, তার ধনভাণ্ডারের কোনো অভাব নেই। তোমার চেষ্টায় তিনি আমার অভাব দূর নাও করতে পারেন, কিন্তু তিনি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আমার সকল অভাব দূর করতে পারেন। অতএব আমার দুঃখ কষ্ট দূর করার জন্য তোমার প্রচেষ্টা করা দরকার নেই। সেই লোক লজ্জা পেয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত রাবেয়া বসরির দরজার সামনে হাজির হলেন তারা শ্রদ্ধাভাজন গুরু স্বয়ং হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। রাবেয়া তাকে সাদর সম্ভাষণ জানিয়ে ঘরে নিলেন। একটানা চলতে থাকলো গুরু শিষ্যের মধ্যে আধ্যাত্মিক জগতের আলোচনা। রাবেয়ার আলোচনায় হাসান বসরি লক্ষ্য করলেন যে রাবেয়া তার চেয়ে অনেক উচ্চতর পর্যায়ে চলে গেছেন। এক পর্যায়ে হাসান বসরি জিজ্ঞেস করলেন, হে রাবেয়া, তুমি এত মর্যাদা কিভাবে লাভ করলে? তিনি জবাব করলেন, আমি তো কোনো কিছু লাভ করিনি। আমি আমার সব কিছু আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছি। আমি জীবাত্মাকে পরমাত্মার সাথে প্রেম লীলায় একাকার করে দিয়েছি। তাই মাওলা পাক আমাকে এভাবে করেছেন। একদিন হয়তো রাবেয়া তার গুরু হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এক বাড়ির নিকট দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ রাবেয়ার শরীরে গরম পানির ফোঁটা ছিটকে পড়ল। গ্রামে আচমকা দাঁড়িয়ে গেলেন। চারদিকে তাকিয়ে দেখলেন কোথাও মেঘ নেই, বৃষ্টিও নেই। তিনি ভাবতে লাগলেন, এই পানি কোথা থেকে এলো? তা আবার গরম পানি। অবশেষে মাথার উপরে তাকাতেই দেখলেন ছাদের উপর বসে তাঁরই শিক্ষাগুরু হযরত হাসান বসরি কাঁদছেন। রাবেয়ার শরীরে সেই কান্নার পানি ছিটকে পড়েছিল। রাবেয়ার বসরি এবার বললেন, দীক্ষাগুরু, আপনি গৌরব ও অহংকার ছেড়ে লোক দেখানোর জন্য কাঁদবেন না। গৌরব ও অহংকার ছাড়া কাঁদতে থাকুন। দেখবেন মনে আনন্দ পাবেন, শান্তি পাবেন আর খোদার প্রেম লাভ করতে পারবেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই রাবেয়ার এই কথা শুনে তার কান্না থামালেন। একদিন রাবেয়া বসরি হজ পালনের জন্য মনস্থির করলেন। সে সময় যাতায়াতের জন্য ঘোড়া, উট বা গাধার পিঠে মানুষ চলাফেরা করত। তবে এসব বাহনের সব শ্রেণীর মানুষ চলাফেরার সুযোগ পেত না। ধনী শ্রেণীর মানুষরাই সুযোগ পেতেন। দূরের পথ হলেও বারে কোনো যানবাহন নয়, পায়ে হেঁটে হজ পালনের ইচ্ছা করলেন তিনি। পবিত্র মক্কার উদ্দেশ্যে তিনি পায়ে হেঁটে রওনা করলেন। দীর্ঘ পথ চলতে চলতে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে গেলেন, কিন্তু থেমে থাকলেন না। হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলেন। প্রায় পৌঁছে গেলেন কাবার কাছাকাছি। অপরদিকে ইব্রাহিম বিন আদমও পায়ে হেঁটে অধিক নেকির প্রত্যাশায় হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন। যদিও তিনি রাবেয়ার অনেক আগেই রওনা করেছিলেন, তবুও তিনি কিছু দূর হাঁটতেন, আবার দুরাকাত নফল নামাজ পড়তেন। এভাবে অনেক সময় লাগিয়ে অনেক ইবাদত করে ধীরে ধীরে এগোতে লাগলেন কাবার দিকে। আর মনে মনে গর্ববোধ করতে লাগলেন, এই যুগে আমার মতো ইবাদতকারী আর কে আছে? কাবার দ্বার প্রান্তে পৌঁছে ইব্রাহিমের গর্ব ভেঙে গেল। তিনি দেখলেন কাবা শরীফ তার যথাস্থানে নেই। হতবাক হয়ে তিনি দুহাত তুলে মোনাজাত করলেন, হে আমার মাবুদ, কাবা ঘর তো আগের স্থানে দেখতে পাচ্ছি না। এটা কি আমার ভাগ্যের দোষ না আমার চোখের দোষ? আল্লাহ তাআলা আওয়াজে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম বিন আদম, তোমার ভাগ্যের দোষ নয়, তোমার চোখের দোষ নয়। তুমি ঠিকই আছো। আসল ব্যাপারটা হচ্ছে এই যে আমার এক বিশেষ বান্দি কাবা ঘর জিয়ারত করতে আসছে, যার সম্মানে স্বয়ং কাবা ঘর তাকে স্বাগত জানাতে তার কাছে চলে গেছে। একটু অপেক্ষা করো, অল্প সময়ের মধ্যে কাবাঘর তার যথাস্থানে ফিরে আসবে। এই কথা শুনে ইব্রাহিম বিন আদমের ভুল ভেঙে গেল। তিনি অবাক হয়ে গেলেন। তিনিও স্থির থাকতে পারলেন না। ভাবলেন, এমন এক মহান বান্দি কে, আমার দেখতেই হবে। তাই তিনি রাবিয়ার দিকে চলে গেলেন। গিয়ে দেখলেন রাবেয়া বসরি ফিসফিস করে কাবা শরীফের সঙ্গে কথা বলছেন। হে কাবা শরীফ, তুমি এখানে এসেছো কেন? তোমাকে তো আমি চাই না। আমি তোমার জন্য এখানে আসিনি,
আমার কাছে তুমি আকর্ষণীয় নও, কারণ তুমি কেবল একটি পাথর। আমি এসেছি সে মহান সত্তার সন্তুষ্টি লাভের জন্য, যে তোমাকে তৈরি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন। রাবেয়ার মুখে এইসব কথা শুনে ইব্রাহিম বিন আদহান অবাক হয়ে গেলেন। হঠাৎ কাবা শরীফ আবার যথাস্থানে ফিরে গেল। তিনি রাবেয়ার কাছে জিজ্ঞেস করলেন, হে রাবেয়া, তুমি এভাবে অশান্তি করছো কেন? রাবেয়া বলেন, অশান্তি আমি সৃষ্টি করিনি, বরং আপনি করছেন। আপনি পথে পথে নামাজ পড়ার কারণে যে সময় লাগার কথা ছিল তার চেয়ে অনেক বেশি সময় নিয়েছেন, কিন্তু আমি আমার নিয়তের উপর অটল থেকে ভক্তি সহকারে পথ অতিক্রম করেছি। তাই প্রকৃতপক্ষে অশান্তি আপনি সৃষ্টি করেছেন, আমি নই। ইব্রাহিম বিন আদহান রাবেয়ার কথা শুনে বিস্মিত হলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। বললেন, হে আল্লাহ, আমি ভেবেছিলাম আমার চেয়ে বড় কোনো উপাসক নেই, কিন্তু আজ বুঝলাম আমার ধারণা ভুল। তোমার অনেক প্রিয় বান্দা আছেন যাদের তুলনায় আমি কোনো কিছুই নই। রাবেয়া কখনো পার্থিব সুনামের জন্য ইবাদত করতেন না, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত করতেন। তিনি খোদার প্রেমে এতটাই নিমগ্ন ছিলেন যে তার কাছে কান্না করা ছিল সবচেয়ে আনন্দের কাজ। কবরে ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, আপনি এত কাছে কেন? রাবেয়া উত্তরে বললেন, আমি দোজখের ভয়ে কাঁদি না, আবার বেহেস্তের আশাতেও কাঁদি না। আমি কাঁদি এই ভয়ে যে যদি কোনো ভুলের কারণে আল্লাহর প্রেম থেকে বঞ্চিত হয়ে যাই। তখন সেই ব্যক্তি বললেন, হে রাবেয়া, আপনি তো খোদার প্রেম লাভে ধন্য হয়েছেন, তাহলে এত কান্নার কারণ কি? রাবেয়া বললেন, যদি আমার মৃত্যুর আগে কেউ এসে বলে তোমার প্রভু তোমাকে ত্যাগ করেছেন, তাহলে আমার কি হবে? এই ভয়ে আমি কাঁদি। একদিন তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি দুনিয়ার কোনো স্বার্থে তোমাকে ডাকছি না, তাই দুনিয়ার সব মঙ্গল যদি তুমি আমার শত্রুদের দিয়ে দাও, আমি তাতেও রাজি আছি, কারণ আমি তোমার প্রেম ছাড়া আর কিছুই চাই না। আর যদি তুমি পরকালের শান্তি আমার জন্য নির্ধারণ করো, তাহলে তো তোমার অন্য প্রিয় বান্দাদের মধ্যে সমানভাবে ভাগ করে দাও। আমি বেহেস্তে উপাসক নই, আমি চাই শুধু তোমাকে। আল্লাহর প্রেমে এতটাই তন্ময় ছিলেন যে শত দুঃখ কষ্ট সত্ত্বেও কখনো অভিযোগ করতেন না। একবার পথ চলতে গিয়ে তিনি হঠাৎ একটি দেওয়ালে প্রচণ্ড আঘাত পান। ব্যথা এত তীব্র ছিল যে সাধারণ মানুষ হলে সংজ্ঞাহীন হয়ে যেত, কিন্তু তিনি বিন্দুমাত্র আর্তনাদ করলেন না। সাথীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এত বড় আঘাত পেয়েও স্থির থাকলেন কিভাবে? রাবেয়া বললেন, যা কিছু ঘটে তা সবই আল্লাহর ইচ্ছায় হয়। আমি কিভাবে তার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করি? আল্লাহ যা করেন তাতে আমার মঙ্গল লুকিয়ে থাকতে পারে। এরপর তিনি দু হাত তুলে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমি দুনিয়ায় বা পরকালের কোনো স্বার্থে তোমার ইবাদত করি না, আমি তোমার ইবাদত করি শুধুমাত্র তোমার প্রেমের তাকিদে। হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো যেন আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ইবাদতে লিপ্ত থাকতে পারি। একদিন রাবেয়ার দরিদ্র অবস্থা দেখে এক ব্যক্তি বললেন, আপনার এই কষ্ট দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন না কেন? তিনি তো সব অভাব দূর করতে পারেন। রাবেয়া বললেন, আপনি কি মনে করেন আল্লাহ শুধু ধনীদের ভালোবাসেন আর গরিবদের অপছন্দ করেন? না, এটি সত্য নয়, বরং তিনি যাদের ভালোবাসেন তাদেরকে দারিদ্র্যের পরীক্ষা করেন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীর তুলনায় সমান আমলকারী গরিব 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এরপর সেই ব্যক্তি চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন এলেন এবং রাবেয়ার কাছে জিজ্ঞেস করলেন, আপনি তো খোদার প্রেমে এতটাই নিমগ্ন হয়েছেন যে কি তার কাছে কিছু চান না? রাবেয়া বললেন, আল্লাহ তো সব জানেন, সব দেখেন, তাহলে আমি কেন চাইব? তিনি যদি কিছু দিতে চান তাহলে তিনি নিজেই দিবেন। এক ব্যক্তি রাবেয়া বসরিকে জিজ্ঞেস করলেন, আপনি কেন প্রতিদিন 1000 রাকাত নামাজ পড়েন? রাবেয়া উত্তরে বললেন, হে ভাই, আমি কোনো প্রতিদানের আশায় বা নিজের গৌরবের জন্য নামাজ আদায় করি না। আমি নামাজ পড়ি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য। আমি চাই তিনি যেন কিয়ামতের দিন অন্যান্য নবীদের সামনে আমার ইবাদত নিয়ে গর্ব করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতেন, কারণ তিনি পবিত্র কুরআন থেকে জেনেছিলেন, নবীজি বলেছেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করে দেবেন। তিনি তো পরম ক্ষমাশীল। একদিন এক ধনী ব্যক্তি রাবেয়া বসরুর জন্য কিছু উপহার নিয়ে এলেন, কিন্তু তার দরজার সামনে এসে ঠায় দাঁড়িয়ে রইলেন রাবেয়ার ঘরের সামনে। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। তিনি ধনী লোকটিকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি কাজ বলুন তো? লোকটি বলল, হুজুর, আমি মহিয়সী নারী হযরত রাবেয়া বসরির জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি, কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না। যদি তিনি প্রত্যাখ্যান করেন, হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে একটি সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তখন রাবেয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির অনুরোধ পেশ করলেন। রাবেয়া বসরি তার দিকে তাকিয়ে
বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে শিরিক করে আল্লাহর নিন্দা করে তবুও আল্লাহ তার রিজিক বন্ধ করেন না, তাকে বিপদ দিয়ে ধ্বংস করে না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সবকিছু বিসর্জন দেয়, আল্লাহ তাকে না খাইয়ে বাঁচিয়ে রাখেন। এসবই মহান আল্লাহর অসীম কুদরতের প্রকাশ। যেদিন থেকে আমি মহান প্রেমের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি, সেদিন থেকে আমি কারো মুখাপেক্ষী নই। যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না, তার দেওয়া বস্তু আমি কিভাবে গ্রহণ করি? বলুন হুজুর, এটা কি আমার জন্য শোভনীয়? এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ আলাই চুপ করে গেলেন। বাইরে দাঁড়িয়ে থাকা সে ধনী ব্যক্তি তার পুরো কথোপকথন শুনে কোনো কথা না বলে ফিরে গেলেন। প্রিয় দর্শক, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ।